হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ইংলিশ ক্লাসে ক্লাস 6 এর টেক্সট বুক ব্লুজমসের লেসন ওয়ানের যে গল্পটি রয়েছে তার ফার্স্ট পার্ট আমরা আজকে রিডিং পড়ব এবং তার মিনিংটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা চলে যাব আমাদের গল্পে, সরাসরি আমরা গল্পে প্রবেশ করি। গল্প চলে এসেছি আমরা। দেখো, গল্পের নামটা আমাদের জানতে হবে যে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, অর্থাৎ এই সব কিছুই শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ বলে যে শব্দ, সেই শব্দ থেকে। তাহলে এই যে যে গল্পের নামটা আমরা পেলাম, এই গল্পটা অনেকগুলি পার্টে রয়েছে। আমরা আজকে ফার্স্ট পার্টটা পড়বো। গল্প লিখেছেন কে? অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন। এই অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দনের লেখা যে গল্পটি আমরা পাঠ করতে যাচ্ছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং, মজাদার একটা গল্প। লেসন 1, চলে আসো সরাসরি গল্পে। গল্পটাকে আমরা পাঠ করব এবং তার অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। এই কথাটির অর্থ কি? ঝড়ের মধ্যে, স্টর্ম কথার অর্থ হচ্ছে ঝড়। ঝড়ের মধ্যে একটা টাইগার অর্থাৎ একটা বাঘ ওয়াজ কট, এটাকে প্যাসিভ বলা হয়, প্যাসিভ ভয়েস বলা হয়, যে একটা বাঘকে ধরা হয়েছিল। ওয়াজ কট, ধরা হয়েছিল, কিন্তু সেটা আমরা এখানে বলবো না। আমরা এখানে বলবো যে ঝড়ের মধ্যে একটা বাঘ আটকা পড়ে গেছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। তাহলে হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘোরাঘুরি করছিল। কোথায়? নিয়ার দ্য ভিলেজ, গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করছিল। কেন ঘোরাঘুরি করছিল? লুকিং ফর সামথিং টু ইট, কোনো কিছু খুঁজছিল খাওয়ার জন্য। অর্থাৎ এই লাইনটার অর্থটা আমরা টোটালটা কি বলবো, যে কিছু একটা খাওয়ার জন্য সে গ্রামের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। চলে আসবো পরবর্তী সেন্টেন্সে। অন দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ, গ্রামের বাইরের দিকটাতে, লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওয়াম্যান। তাহলে গ্রামের বাইরের দিকটাতে, মানে গ্রাম যেখানে শেষ সেই জায়গাটাতে, আউটস্কার্ট, তাহলে আউটস্কার্টস অফ দ্য ভিলেজ লিভড অ্যান ওল্ড ওয়াম্যান। এই যে ওল্ড ওয়াম্যান, সে আবার কেমন? সে হচ্ছে ইল টেম্পার্ড, মানে একটু রাগী, খিটখিটে ধরনের একজন বৃদ্ধা, অর্থাৎ বৃদ্ধ মহিলা। ওয়াম্যান, এই যে কথাটা আমি বললাম না, WOMAN, ওম্যান, ওম্যান বলবে না, এটাতে বলবে ওয়াম্যান। ওয়াম্যান, এই কথাটা উচ্চারণটা ঠিক করে বলবে। তাহলে গ্রামের বাইরের দিকে একজন বদরাগী বা খিটখিটে মেজাজের একজন বৃদ্ধা বাস করতেন। দ্য টাইগার হাডেলড ইন দ্য শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওয়ামেন্স হাট। ওই যে বৃদ্ধা মহিলা, তার যে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মধ্যে টাইগার কি করলো? কুঁড়ে ঘরের পাশে একটা শেল্টার খোঁজার চেষ্টা করলো। হাডেলড কথাটা দেখো এখানে কোন কালি দিয়ে রয়েছে? এখানে পিঙ্ক কালারের রয়েছে। তাহলে দেখো, হাডেলড কথার অর্থ হচ্ছে কার্লড আপ, অর্থাৎ সে ওখানে জড়সড় হয়ে বসেছিল, গুটিসুটি পাকিয়ে বসেছিল। তাহলে দ্য টাইগার হাডেলড ইন দ্য শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওয়ামেন্স হাট। ওই বৃদ্ধা মহিলার যে কুঁড়ে ঘর, তার যে দেওয়াল, অর্থাৎ টিনের দেওয়াল হতে পারে, বেড়ার দেওয়াল হতে পারে, মানে কুঁড়ে ঘরের দেওয়ালের কাছে জড়সড় হয়ে গুটিসুটি হয়ে এসে বসেছিল। এবার দ্য ওল্ড ওয়াম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। ওই রাত্রে ওই বৃদ্ধা বা ওই বৃদ্ধ মহিলা, তিনি একটু বেশি খিটখিটে বা বেশি রেগেছিলেন। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। তার যে কুঁড়ে ঘর, এই কুঁড়ে ঘরের চাল দিয়ে
জল পড়ছিল, জল লিক করে ভেতরে পড়ছিল, এই জন্য তার রাগ হচ্ছিল সেদিনকে, সেই রাতটাতে সে একটু বেশি রেগেছিল। দেয়ার ইজ নো escape ফ্রম দিস ড্রিপ ড্রিপ, শি মাটার্ড অ্যাংরিলি। সে কি করলো, রেগে গিয়ে ফিস ফিস করে বলতে থাকলো। কি বলতে থাকলো? দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই ড্রিপ ড্রিপের থেকে, এই ড্রিপ ড্রিপের থেকে আজকে আমার কোনো মুক্তি নেই বা পালিয়ে যাবার কোনো উপায় নেই। দেয়ার ইজ নো এস্কেপ, স্কেপ কথার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। তাহলে এই যে ড্রিপ ড্রিপ জল পড়ছে, টপ টপ জল পড়ছে, তার থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সে মাটার্ড অ্যাংরিলি, সে রেগে রেগে ফিস ফিস করে বলতে থাকলো, বা সে বিড়বিড় করে বলতে থাকলো। পুশিং, এবার দেখো পুশিং এর পরে কি আছে, পুশিং হার বেড। আমরা ছবিটা একবার একটু দেখে নেব, এই ছবিটা দেখে নাও। এই যে যে টাইগারটা আর এই যে বৃদ্ধা মহিলাটা, এ কি করছে, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। এবার তার বিছনাটাকে বা খাটটাকে কি করছে, যে বারবার ঠেলছে ঘরের এ মাথা থেকে ও মাথা, কেন? শুকনো রাখার জন্য, ড্রাই রাখার জন্য। শি সফট দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক এগেনস্ট আ ওয়াল, সে তার বিছনাটাকে এবং একটা টিনের ট্রাঙ্ককে দেওয়ালের সাথে ধাক্কা দিল বা দেওয়ালের সাথে চেপে দিল। দ্য ওয়াল শক, ওয়ালটা শুক করে উঠলো, কেঁপে উঠলো। শুক কথার অর্থ কি? কেঁপে ওঠা। তাহলে তার দেওয়ালটা কেঁপে উঠলো, বেড়ার ঘর হতে পারে বা টিনের ঘর হতে পারে, সেজন্য দেওয়ালটা নড়বড়ে কেঁপে উঠলো। তারপরে দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড। শাউট কথার অর্থ কি? চিৎকার করা। সে চিৎকার করে বলল, কি বলল? চিৎকার করে, দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে রাখা রয়েছে, ইনভার্টেড কমার মধ্যে যেটা রাখা থাকে সেটা হচ্ছে সে বলেছে, তার মুখের কথা এটা, যে দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই যে যে বৃষ্টির ফোঁটা, টপ টপ ফোঁটা, এই টপ টপ ফোঁটাই আমার মৃত্যুর কারণ হবে আজকে, এই টপ টপ ফোঁটার জন্য আমার আজকে মরতে হবে। এই কথাটা সে রেগে গিয়ে বললো, বা জল পড়ছে বারবার, সেজন্য সে রেগে গেছে। এইবার দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। এইবার দেখো কি বলছে, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, ভেতরের সাইডে, ঘরের ভেতরের সাইডে বৃদ্ধা ধাক্কা দিল, বাইরের পাশে এখানে টাইগারটা বসেছিল। সে কি করলো, সে ফেল্ট, সে বুঝতে পারলো, দ্য ওয়াল শেক, ওই দেওয়ালের কম্পনটা সে বুঝতে পারলো, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং সে ভয় পেয়ে গেল, এবং সে ভয় পেয়ে গেল, এটা প্যাসিভ ভয়েস, ওয়াজ ফ্রাইটেন্ড, ভি3। এই যে অ্যামিজার ওয়াজার এর পরে ভি3 থাকে, এরকম থাকলে প্যাসিভ, অর্থাৎ ওই দেওয়ালের যে কম্পনটা তাকে ভয় পাইয়ে দিল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রিটফুল ক্রিয়েচার, হি থট। হি মানে এখানে টাইগারকে বোঝাচ্ছে, টাইগারকে আমরা এখানে একটা ক্যারেক্টার হিসেবে ধরছি, সেজন্য হি বলেছি, আদারওয়াইজ এটাকে ইড বলতে হতো। যখন পশু হিসেবে ধরবো তখন ইট, এ তো ক্যারেক্টার, গল্পের ক্যারেক্টার, তাই হি, হি থট, সে ভাবলো, সে কি ভাবলো, দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রিটফুল ক্রিয়েচার, ওই ড্রিপ ড্রিপ মনে হয় একটা খুবই সাংঘাতিক একটা প্রাণী, দারুণ রাগী বোধহয়, ফিয়ারফুল মানে ভয়ঙ্কর কোনো একটা প্রাণী হবে হয়তো। মিনওয়াইল, ঠিক সেই সময়ে, ভোলেনাথ, ভোলেনাথ নামের দা পটার, কে? গ্রামের একজন মাটির পাত্র বানায়, তাকে তো পটার বলে, তাহলে একজন গ্রামের মাটির পাত্র বানায় বা পাল, ভোলেনাথ নাম তার। দেখো ভোলেনাথ যে নামটা দিয়েছে, তারপরে কমা দিয়ে তার পরিচয়টা দিয়েছে। এরকম কোনো নামের পরে, নামের পরে কমা দিয়ে তার পরিচয় যদি দেওয়া হয়, তাহলে তাকে একটা কথা বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, মনে রাখবে, গ্রামারের একটা পার্ট, নাউন ইন অ্যাপোজিশন। তাহলে ভোলেনাথ দা পটার, ভোলেনাথ নামক যে গ্রামের যে মাটির পাত্র বানায়, কুম্ভকার বলতে পারো, ওয়াজ আউট ইন দ্য নাইট, সে ওই রাত্রে কি ছিল, বাইরে বেরিয়েছিল, কেন? লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে তার যে গাধাটা ছিল সেটাকে খুঁজতে সে বেরিয়েছিল, কারণ সে খুঁজে পাচ্ছিল না।
গাধাটা ঝড়ের মধ্যে কোথায় যেন আটকে গেছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ওয়ামেন্স হার্ট। সে দেখতে পেল, সাডেনলি হঠাৎ করে সে দেখতে পেল, হি স সে দেখতে পেল, অ্যান অ্যানিম্যাল একটা প্রাণীকে, হার্ডেলড ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে গুটিসুটি মেরে বসে আছে, এগেইনস্ট দ্য ওয়াল ওই দেওয়ালের সাথে হেলান দিয়ে, অফ দ্য ওয়ামেন্স হার্ট ওই বৃদ্ধ মহিলার যে দেওয়াল, কুঁড়ে ঘরের দেওয়াল, তার সাথে হেলান দিয়ে গুটিসুটি করে বসেছিল একটা প্রাণী। এইটাকে দেখতে পেল, ভোলেনাথ দেখতে পেল। ভোলেনাথ দেখলো অন্ধকারের মধ্যে বসে আছে। এরপরেই কিন্তু আমরা মজাদার জায়গায় চলে যাব, সেটা আজকে নয়, পরবর্তী ক্লাসে। আজকে আমরা যে পার্টটা পড়লাম তার মধ্যে কতগুলো পিঙ্ক কালারের ওয়ার্ড ছিল, আউটস্কার্টস, তাহলে পার্টস অফ দ্য ভিলেজ অর সিটি ফার্দেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া। তাহলে এই যে সেন্ট্রাল এরিয়া তার থেকে একদম দূরের জায়গা, অর্থাৎ গ্রামের বা শহরের বাইরের দিকটাতে। হার্ডেলড তাহলে কার্লড আপ, অর্থাৎ গুটিসুটি মেরে বসে থাকে। মাটার্ড, মাটার্ড বলতে আমরা কি বুঝি? টকড ইনডিস্টিংক্টলি ইন আ লো ভয়েস, আস্তে আস্তে কথা বলা কিন্তু বিড়বিড় করে বলতে থাকা। শব্দ, পুশড সামথিং ইন আ রাফ ওয়ে, জোরে ধাক্কা দিয়ে কোনো কিছু ঠেলে দেওয়া। ড্রিডফুল, ফেয়ারফুল, ভয়ঙ্কর। তাহলে আমরা পেজ নাম্বার 8 এবং পেজ নাম্বার 7-এ আমরা কি পেলাম? গল্পটাকে পেলাম, যে গল্পটা একটা দারুণ মজাদার গল্প হতে চলেছে। লেসন 1-এ ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, সবকিছু ড্রিপ ড্রিপ শব্দ থেকেই শুরু হয়েছিল। তাহলে এই গল্পের আজকে আমরা পার্ট 1টা পড়লাম, এর অর্থটাও বোঝার চেষ্টা করলাম। তোমাদের এইচডব্লিউ থাকবে কি, তোমরা এই গল্পের এই পার্ট 1টাকে 5বার জোরে জোরে রিডিং পড়বে, এবং এবং এই যে যে সেন্টেন্সগুলো দেখছো, এই প্রত্যেকটা সেন্টেন্সটাকে তুমি যদি লিখে নিতে পারো খুবই ভালো হয়। যে আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, ফুল স্টপ, এটা লিখবে, সমান সমান দিয়ে লিখবে যে ঝড়ের মধ্যে, ঝড়ের মধ্যে একটা বাঘ আটকা পড়েছিল, আটকা পড়েছিল, এইভাবে তুমি লিখতে পারো, তাহলে ভালো হয়। এই এইচডব্লিউটা যদি করতে পারো তাহলে তোমার গল্পের পুরো প্রত্যেকটা সেন্টেন্স তোমার জানা হয়ে যাবে। হি হ্যাড ওয়ান্ডার্ড দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, এই ফুল স্টপ পর্যন্ত লিখে সমান সমান দিয়ে কি লিখবে? সে খাবারের সন্ধানে গ্রামের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। আমি যেভাবে গল্পের প্রত্যেকটা সেন্টেন্স পড়ে অর্থ বলেছি, সেই জায়গাটা শুনে শুনে তুমি দ্বিতীয়বারে আগে সেন্টেন্সগুলোকে সব লিখবে, লিখে সমান সমান দেবে, আবার লিখবে, সমান সমান দেবে। প্রত্যেকটার বাংলাটা যদি লিখে নিতে পারো খুবই ভালো হয়। সেটা লেখার পরে তুমি দেখাবে, আমাদের ক্লাস যখন শুরু হবে তখন আমি দেখতে চাইলে আমাকে দেখাবে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস শেষ হলো। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করব, তার পরবর্তীতে আমরা গল্পের বাকি যে পার্ট রয়েছে সেই পার্টে চলে যাব। তাহলে আজকের মতো টাটা।